আসসালামু আলাইকুম। যখন ক্লাস 10-এ পড়ি তখন বাবা মা উঠে পড়ে লাগে বিয়ে দেওয়ার জন্য। মোটামুটি আমার সৎ মাই পাগল হয়ে গিয়েছিল। আমার মা যখন আমার বয়স 4 বছর তখন মারা গিয়েছে। তারপরে আমার বাবা বিয়ে করেছে। বিয়ে করার পরে সে আসলে আমার দিকে দেখার জিনিসটা হয়তো ভুলে গিয়েছে। আমার প্রতি তার মায়া দয়া কোনোটাই নেই। আমার সৎ মা শহরের নাকি একবার বিয়ে হয়েছিল, এরকম একটা ছেলেকে পছন্দ করেছে এবং তারা নাকি আমাকে কিনে নিয়ে যাবে। অর্থাৎ আমার বাবা মাকে তারা 20 লক্ষ টাকা দেবে এবং সেটার বিনিময়ে আমাকে তারা বউ করে নিয়ে যাবে। আমি জানি না আদৌ ওই পরিবারে কোনো সমস্যা রয়েছে কিনা যে আমাকে কিনে নিতে হচ্ছে তাদের। হঠাৎ করে আমার মা এসে বলল রেডি হয়ে যা। ও সৎমা আমাকে এসে বলল তুই রেডি হয়ে নে, তোর বিয়ে ঠিক হয়েছে এবং আজকে তারা বিয়ের জন্য আসবে। আমি যে কোনো কিছু বলবো কাকে বলবো? বাবার দিকে একটাবার তাকালাম, সেও চোখ ফিরিয়ে নিল। বুঝে নিলাম এখানে কথা বলে আমার কোনো লাভ নেই। পালিয়ে যে চলে যাব সেটা কোথায় যাব? সৎমাকে এত পরিমাণ ভয় পেতাম যে আমার পায়ের ধাপও না উঠতে চাইতো না, ভীষণ ভয় লাগতো। আমাকে রেডি হতে বললো। আমার সৎ যে বোন ছিল সে এসে আমাকে রেডি করে দিল। আমি বুঝলাম কোনো একটা নরকের মধ্যেই হয়তো বা যাচ্ছে। আমার সৎমা যেহেতু আমাকে বিক্রি করে দিচ্ছে, আমি জানি না আমার জীবনে কি হতে চলেছে। পাড়া প্রতিবেশী সবাই এসে বললো তোর ভাগ্যটা হয়তো অনেক ভালো, দেখ ছেলেপক্ষ তোর বাবা মাকে টাকা দিয়ে যাচ্ছে এবং শহরে ভালো একটা বাড়িতে তোর বিয়ে হচ্ছে। আমি জানি না আদৌ তাদের কি রয়েছে এবং তারা কেমন মানুষ। বিয়ের দিন ঠিক আজানের পরপরই তারা চলে আসলো। দুপুরবেলা আমাদের বাসায় এসে তারা খাওয়া দাওয়া করলো না, তারা চুপচাপ বসেছিল। আমার সৎমা ভীষণ তাড়াহুড়ো করছিল যে খুব দ্রুত যাতে বিয়েটা দিয়ে আমাকে বাসা থেকে বিদায় করতে পারে। আমি বসেছিলাম। সবাই যখন হইচই করে বাইরে গেল বুঝলাম ছেলেপক্ষরা চলে এসেছে। ছেলেকে আমি একটাবারের জন্য দেখিও নি। কাজী এসে আমার কাছ থেকে সই নিয়ে গেল এবং কবুল বলিয়ে এলে গেল। এরপরে হঠাৎ করে উচ্চস্বরে কণ্ঠটা শুনে আমার বুকের ভেতরে থপ করে কেঁপে উঠলো যে কি না কি হয়ে গেল। ভীষণ ভয় লাগছিল। তাকে দেখলাম যার সাথে আমার কিছুক্ষণ আগে বিবাহ হলো, সেই লোকটা কিরকম পিচাসের মতো আচরণ করছে। আমি বুঝে উঠতে পারলাম না সে আসলে স্বাভাবিক মানুষ নাকি পাগল। হতেও পারে পাগল, কারণ আমার সৎমা এরকম দেখে আমাকে দিবে। সে ছেলেটা আমার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। বলল এতক্ষণ আপনাদের অনেক কিছু দেখেছি, আর না এখন বিয়ে হয়ে গিয়েছে, আমরা এখানে এক গ্লাস পানিও খাবো না। আমি আমার বউকে নিয়ে চললাম। সে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে গিয়ে গাড়িতে উঠালো এবং সবাইকে গাড়িতে উঠতে বললো এবং আমরা রওনা দিয়ে দিলাম। আমার বাবা মা কোনো কথা বললো না। তাদের তো টাকা আগেই নিয়ে নিয়েছে, তারা আর কথাই কি বলবে। কিন্তু তারা আর কিচ্ছু খেলো না। পুরো রাস্তাটা না ভীষণ ভয় কাটছিল আমার যে কোথায় যাচ্ছি, আমি কি আদৌ বেঁচে থাকবো, আমি কোন জীবনে আসলাম। ভীষণ ভয় লাগছিল। তবে বাড়িতে এসে যখন নামলাম, আমার শ্বশুর এবং আমার একটা ননদ তারা বাড়িতেই ছিল। তারা আমাকে ভীষণ পরিমাণে আদর দিয়ে ঘরে ঢোকালো এবং আসার পরে আমার ননদ আমার পাশে এসে বসলো। বসার পরে বলল তুমি ভয় পেও না, কারণ সে বুঝতে পারছিল আমি ওই রকম বিভৎস একটা আচরণ দেখে ওই মানুষটাকে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছি। বলল আমার ভাই কিন্তু ভীষণ ভালো, তার একবার বিয়ে হয়েছিল ঠিকই, সেই বউ তাকে ধোকা দিয়ে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে। তুমি তার কথা শুনো, সে তোমাকে রানীর মতো করে রাখবে। আর তুমি যদি মনে করো তোমাদের বাড়িতে এরকম আচরণ কেন করলো, তাহলে সে তোমার বাবা মার উপরে রাগ করেছে। কারণ আমরা গাড়ি থেকে আমার ভাইয়ের পর থেকে টাকা নিয়ে অস্থির। তারা আমাদেরকে মানুষই মনে করছিল না, শুধুমাত্র টাকাই তাদের প্রয়োজন। আর তোমাকে তো মেয়ে মনেই করছিল না। আমার ভাই এই আচরণগুলো দেখে ভীষণভাবে রেগেছিল। যখনই আসলে বিয়েটা কমপ্লিট হয়ে যায় এই কারণে সে এরকম করেছিল। তুমি কষ্ট পেও না, আমার ভাই ভীষণ পরিমাণে ভালো, তুমি তার কথা শুনে চলো, দেখবে তুমি অনেক সুখে থাকবে। আজকে আমাদের বিয়ের 4 বছর চলে গিয়েছে। আমার একটা ছেলে সন্তানও রয়েছে। আমরা খুব সুখে আছি। আমার অবস্থা অনেক ভালো। আমার সৎমা হয়তো আমার খারাপের জন্যই বিয়েটা দিয়েছিল। তবে সেই যে বিয়ে করে এসেছি তারপরে কিন্তু তাদের সাথে আর কখনো যোগাযোগ হয়নি, তারাও করতে চায়নি, আর আমার স্বামী কখনো তাদের সাথে যোগাযোগ করতে দেয়নি। তবে আমার সৎমা যেই চিন্তা নিয়েই করুক, আল্লাহ আমার জন্য ভালো চেয়েছে। আমাকে আমার স্বামী রানীর মতো করে রেখেছে। যেটা হয়তো বা আমি পাওয়ার যোগ্যও ছিলাম না, সেটা সে আমাকে দিয়েছে। পুরো পৃথিবী একদিকে আর সে আমাকে একদিকে রেখেছে। আসলে কি জানেন, মেয়েদের ভাগ্যটা না আজব একটা জিনিস। কার ভাগ্যে কখন কি ঘটবে কেউ জানে না। আর কোনো একটা মানুষকে প্রথমবার দেখে কিন্তু বোঝা যায় না। আমি যেরকম প্রথম দেখেছিলাম যখন আমার স্বামীর বিভৎস আচরণ, আমার কিন্তু মনেই হয়েছিল মানুষটা ভালো না, হয়তো বা অনেক কঠোর একজন। কিন্তু জানেন, সে আসলে অনেক ভালো একটা মানুষ। তাই সহজেই হুট করে না কাউকে জাজ করবেন না। আমার সৎমা খারাপ চেয়েছিল, কিন্তু আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখে রেখেছিলেন, জন্য এরকম একটা স্বামী পেয়েছি। কথাগুলোর সাথে না আসলে বাস্তব আমার জীবনের কোনো মিল নেই। তবে একটা কথাই বলতে পারি আপুর ঘটনাটা থেকে, আসলে মেয়েদের ভাগ্যটা ভালো হওয়াটা না ভীষণ পরিমাণে জরুরি। হয়তো সব মেয়ের ভাগ্যটা এরকম হয় না,